এমন স্ত্রী যেন কোনো পুরুষের ভাগ্যে না জোটে। তোমার সাহস হলো কি করে এই ঘিয়ে ভাজা রুটিটা তুমি ধরলে? হ্যাঁ, তোমার জন্য এই যে দেখো না এক্সট্রা রুটি ভাজা আছে, এটা খাও। তখন স্বামী হাতে নিল, তখন দেখলো হে এটা তো বাসি রুটি। আর হ্যাঁ, বাসি রুটি এটাই খাওয়ার যোগ্য তুমি? সারাদিন বাড়িতে বসে বসে খাবে, আবার গরমা গরম রুটি আমাকে তৈরি করে দিতে হবে? সারাদিন অফিস করি, সারাদিন সমস্ত কাজ করি, তারপর রান্না করি, তারপরে বলো বাসি রুটি? এই বাসি রুটি খেতে হবে, আর আমার জন্য ঘি ভাজা রুটি? আরে কি আমি কোনো আমি উমি কিচ্ছু নয়, জাস্ট যা দিছি ওটাই চুপচারে খেতে হবে। পারলে খাও, না হলে এখান থেকে উঠে যাও। যখন একটা রুটি ছিঁড়ে মুখে দিতে যাবে, বইয়ের এত কথা শুনতে 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 তারা রুটি খাওয়ার স্বাদটাই মরে গিয়েছে। তখন সে সেই বাসি রুটিটা মুখ থেকে ফেলে এখান থেকে চলে গেল। এখানে কি খুঁজতেছ? না, এই আলমারিতে আমার একটা শার্ট ছিল, সেই শার্টটা গেল কোথায়? শার্ট গেল কোথায়? শার্ট দিয়ে কী হবে? সারাদিন তো শুধু এ ঘর আর ও ঘর, আর এখন শার্ট দিয়ে কি হবে? এই সমস্ত টি শার্ট গায়ে দিয়ে থাকলেই হবে? আরে না, আমার একটা ইন্টারভিউ আছে। আর ইন্টারভিউ? তোমার মতন বেহায়া মানুষের আবার ইন্টারভিউ, আবার চাকরি? কখনোই না, তুমি চাকরি কখনোই পাবে না। এই সমস্ত ধান্দা বাদ দাও। হ্যাঁ, আমি যেটা ইনকাম করি এটা দিয়ে চলবে, আর বাসায় তুমি কাজ বাজ করবে, রান্না বান্না করবে, যা সেটা তো কি? এসব ভীম ধরে কোনো কাজ নেই, তোমার ওই যোগ্যতায় চাকরি হবে না, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। পরবর্তীতে স্ত্রী চলে গেল, কিন্তু তারপরে একটা ফোন আসলো। ফোনটা হাসি মুখে রিসিভ করলো। হ্যালো, আপনি কি রেখা বলছেন? হ্যাঁ, আমি রেখা বলছি। আসলে আপনার এই মুহূর্তে ইমার্জেন্সি চাকরিটা চলে গিয়েছে। মানে কি বলছেন এসব? চাকরি চলে গিয়েছে মানে? হ্যাঁ, স্যারের ওয়াইফ পছন্দ করে না যে আপনি স্যারের পিএ হিসাবে কাজ করেন। আরে এসব কি বিনা নোটিশে? কোনো কথা নাই, বিনা নোটিশ নাই। আপনি ইমেলটা পেয়ে যাবেন, আর আপনি 3 মাসের নেমায় পেয়ে যাবেন। বউ মুখ কালো করে দাঁড়িয়েছে। স্বামী, আরে কি হয়েছে, তুমি মুখ কালা করে বসে আছো কেন? আমার চাকরিটা চলে গেছে, আমার আর কিছু করার নেই। আরে কি বলো, কেন, কিসের জন্য? কোনো কিছুই জানি না, আমার চাকরিটা চলে গেছে বিনা নোটিশে। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। ফ্ল্যাট কেনার জন্য লোন নিয়েছি, গাড়ি কিনেছি লোন করে, বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে শপিং করেছি। আমি এত টাকা দিব কোথা থেকে? আমার চাকরিটা চলে গেছে। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তোমার টাকা শোধ করে দেবো। এই বেকুব, সারাদিন বাড়িতে তো বসে বসে খাস, এখন তুই আমার পরিশোধ করবি? আরে না, আমার চাকরি হয়েছে। তোমার চাকরি হয়েছে? হ্যাঁ, আমার চাকরি হয়েছে। কি মনে করছো আমি তোমার মতন করব, যে তোমার চাকরি হয়েছিল আর আমার চাকরি ছিল না তাই তোমার মতন অপমান করব? কখনোই না। তুমি ধার দেনা হয়েছো সেটা আমিই শোধ করে দেব, ঠিক আছে? তুমি আমার ঘরের বউ, তোমার সব দায়িত্ব আমার। কিন্তু কিছুদিন খারাপ সময় ছিল বিধায় তুমি যে ধরনের আচরণ করছো এটা কখনোই আমার কাছ থেকে পাবে না। তুমি আমার স্ত্রী, সবসময় তোমার রেসপন্সিবিলিটি আমার থাকবে। আমি যা ইনকাম করব তাই দিয়ে তোমার ধার দেনা মেটাবো, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। সত্যি মানুষের অপমানের ফল মনে হয় এরকমই হয়। সারাদিন তোমাকে অপমান করেছি, বেরোজগারি, বেকার, আর আমার টাকায় বসে বসে খাইছো। আজকে আমার চাকরি চলে গেল, তুমি আমার সব দেনা দায় শোধ করতে চাইতেছো। আসলে মেয়েরা মনে হয় আমরা এরকমই, স্বামী যখন ইনকাম করে তখন বসে বসে রানীর মতো খাই, আবার যখন স্ত্রীরা ইনকাম করে স্বামীকে গোলামের মতো খাটাই। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি না হলে সারা জীবনও তোমার কাছে কখনোই ক্ষমা পাবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমার ভিক্ষা দাও। আসলে আমি আজকে বুঝতে পারলাম আমার যেটা তোমার, তোমার যেটা আমার। স্বামী বলল, না, এসব আমার তোমার কিছু না, সবই আমাদেরই। সত্যি, যখন মেয়েরা ইনকাম করে স্বামীকে গোলামের মতো রাখে, কিন্তু স্বামী যখন ইনকাম করে তার বউকে রানীর মতো রাখে। এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।